2016 সালের 27শে এপ্রিল বাংলার রাজনীতিতে অভূতপূর্ব ঘটনার সাক্ষী ছিল কলকাতা। কংগ্রেস এবং সিপিএমের শীর্ষ নেতৃত্ব হাজির এক মঞ্চে। পার্ক সার্কাস ময়দানে বাম কংগ্রেস জোটের নির্বাচনী জনসভার মঞ্চে একসঙ্গে হাজির ছিলেন তৎকালীন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। এক ফ্রেমে ধরা দিয়েছিলেন দুজন। সেদিনের জনসভায় বুদ্ধবাবু বলেছিলেন, এই সমাবেশে লাল ঝান্ডা উঠছে, কংগ্রেস নেতা ও বামফ্রন্টের নেতারা এক মঞ্চে এসে দাঁড়িয়েছি। আমি ও রাহুল গান্ধী এক মঞ্চে কেন? আমরা বুঝতে পারছি বাংলার এখন ভয়ঙ্কর বিপদ। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যই বলেছিলেন, এই সমাবেশের গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। এই পার্ক সার্কাস ময়দান অনেক সমাবেশ দেখেছে, কিন্তু এই সমাবেশ দেখেনি। আবারও সেই পার্ক সার্কাস, আবার সেই রাহুল গান্ধী। ব্যবধান শুধু 10 বছরের, আর তফাৎ এবার রাহুল একা। কংগ্রেস ও বামফ্রন্ট এবার যে আর জোট বাঁধেনি, একাই লড়ছে কংগ্রেস। দলের পুনরুত্থানের জন্য রাহুলকেই প্রচারে নামাতে চেয়েছিল প্রদেশ কংগ্রেস। কাল সেই সভা হওয়ার কথা, কিন্তু তা বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার শ্রীরামপুর, মেটিয়াবুরুজ ও কলকাতা শহরের মধ্যে পার্ক সার্কাস ময়দানে সভা করবেন রাহুল। শোনা যাচ্ছে মেটিয়াবুরুজে সেদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে বলে রাহুলের সমাবেশের জন্য ছাড়পত্র দিতে চায়নি পুলিশ। শ্রীরামপুর স্টেডিয়ামেও সভা করার অনুমতি নিয়ে টালবাহানা করে চলেছে বলে কংগ্রেসের অভিযোগ। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত অনুমতির জন্য অপেক্ষা করে রাহুলের সফর স্থগিত করা হয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নজরে আনলে কমিশনের তরফে জানানো হয়েছে, অন্য দলের কর্মসূচি থাকায় পুলিশ সম্মতি দিতে পারছে না। এক্ষেত্রে কমিশনের আলাদা করে করণীয় কিছু নেই। পরিকল্পনা করেও রাজ্যে প্রথম দফার ভোটের দিন প্রচারে আসছেন না রাহুল গান্ধী। পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় তাঁর 2টি প্রস্তাবিত সভার আয়োজন করা যাচ্ছে না। কলকাতা শহরে একটিমাত্র সভার জন্য লোকসভার বিরোধী দলনেতাকে না এনে পরে কোনো একদিন তাঁর প্রচারের বন্দোবস্ত করার চেষ্টা করছে কংগ্রেস। রাহুলের সভার অনুমতি না দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের প্রশাসনকেই দায়ী করেছে প্রদেশ কংগ্রেস। তৃণমূল অবশ্য বল ঠেলে দিয়েছে নির্বাচন কমিশনের কোর্টে। এর আগে গত 14ই এপ্রিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদহের চাঁচল এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সভা করেছিলেন রাহুল। 3টি জায়গাতেই জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। সেদিনের সভায় বিজেপি এবং আরএসএস এর পাশাপাশি তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল। সেই রাহুলের সভা ভেস্তে যাওয়ায় কিছুটা হলেও হতাশ কর্মীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি ও শ্রীরামপুরের প্রার্থী শুভঙ্কর সরকারের বক্তব্য, রাহুল গান্ধীকে এত ভয়? রায়গঞ্জ, মালদহ, মুর্শিদাবাদে রাহুলের সভা দেখে রাজ্য প্রশাসনের ঘুম উড়ে গেল। অন্য দলের কর্মসূচি রয়েছে বলে কংগ্রেস নেতা তাঁর প্রচারের কাজ করতে পারবেন না। তৃণমূলের প্রশাসন যত রাহুল এবং কংগ্রেসকে বাধা দেবে, কংগ্রেস তত বেশি মানুষের সমর্থন পাবে। তৃণমূলের তরফে মন্ত্রী শশী পাঁজা অবশ্য বলেছেন, সব দলকেই সুবিধা পোর্টালের মাধ্যমে সভার অনুমতি নিতে হচ্ছে। ওর কর্মসূচি কেন বাতিল হয়েছে তার জবাব তো এখন তদারকি সরকার দিতে পারবে না, জবাব দিতে পারবে নির্বাচন কমিশন।